আমি একটি সাদা পাতা নিয়েছি আর হাতে রয়েছে একটি লাল কালির কলম। আমাদের পূজাদি কর্মের বহু ক্ষেত্রে আমরা ত্রিকোণ মণ্ডল অঙ্কন করি, তারপরে বৃত্ত অঙ্কন করি, তারপর চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করি। এটি আমাদের পাওয়া যায়। এইগুলি কেন করি, এগুলো কি এবং এগুলোর প্রয়োজন কেন? আসলে আমাদের তন্ত্রে একটি বচন আছে, বলছে যত্র যত্র মহাবিদ্যা শক্তি বিদ্যা উপাস্যতে তত্র তত্র ত্রিকোণঞ্চ অধমুখ মুধিরিতম। অর্থাৎ এই যে অধমুখ ত্রিকোণ অঙ্কন করতে হবে, কারণ এই ত্রিকোণ হচ্ছে লিঙ্গ স্বরূপ। এই ত্রিকোণমণ্ডল হচ্ছে লিঙ্গ স্বরূপ। এরপরে এখানে বিশেষ ক্ষেত্রে যখন ক্ষেত্র বিশেষ হবে তখন এখানে বীজ মন্ত্র লিখতে হবে। এই জায়গাটিতে ঠিক মধ্যিখান যেটি আছে সেখানে বীজ মন্ত্র লিখতে হবে। বীজ মন্ত্র অঙ্কন করতে হবে, লিখতে হবে। বীজ মন্ত্র লিখলাম। বিভিন্ন শুদ্ধিকরণ ইত্যাদির ক্ষেত্রে আমরা কি দেখি, প্রথমেই অধমুখ ত্রিকোণ মণ্ডল অঙ্কন করা হচ্ছে। অধমুখ ত্রিকোণ করার পর তারপরে বৃত্ত অঙ্কন করা হচ্ছে। বৃত্তটি ভালো করে দেখুন, যেখান থেকে শুরু করেছি বৃত্তটি, দেখুন যেখান থেকে শুরু করেছি বৃত্তটি সেখানে গিয়ে কিন্তু শেষ হচ্ছে। এটি হচ্ছে সৃষ্টি এবং লয়ের কারণ। যেখানে শুরু সেখানেই শেষ। সৃষ্টি এবং লয়ের কারণ হচ্ছে এই বৃত্ত। আর তার উপর আমরা কি করছি, চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করছি। এই চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করা হচ্ছে। এই চতুষ্কোণ মণ্ডল কি, আমি তো পেন দিয়ে করছি, যাই হোক আমার হাতটি একটু সরে যাচ্ছে। এই চতুষ্কোণ মণ্ডল যথাক্রমে হচ্ছে 4টি বেদ, ঋক, সাম, যজু এবং অথর্ব। এই 4টি বেদ। এইখানে আমরা বীজ মন্ত্র লিখব। এটি আমি আগেই বলেছি, যত্র যত্র মহাবিদ্যা শক্তি বিদ্যা উপাস্যতে তত্র তত্র ত্রিকোণঞ্চ অধমুখ মুদ্রিতম। এটি হচ্ছে আধার। আধারের উপর তারপরে আমরা পাত্র স্থাপন করি। এটি আধার, তার উপরে আমরা পাত্র স্থাপন করি। এরপরে এইখানটিতে এই যে করা হচ্ছে, এইটি থেকে কি তৈরি হয়, এইটি থেকে সমগ্র দিক থেকে তৈরি হয় রাজযোগ। আপনি যদি সঠিকভাবে এই অঙ্কনটি হয়, আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে অঙ্কন করতে পারেন, তাহলে সৃষ্টি হবে এখান থেকে রাজযোগ। রাজযোগ অতীতে কি হতো, এই যে 4টি কোণ আছে, এই দেখুন ঈশান, অগ্নি, এখানে হচ্ছে ঈশান, ঠিক আছে, অগ্নি, অগ্নি, নৈরিত, বায়ু এবং বায়ু। এই যে 4টি কোণ আছে দেখুন, ঈশান, অগ্নি, নৈরিত, বায়ু, 4টি কোণ আছে। তো অতীতে এই 4 কোণে 4টি প্রদীপ জ্বালানো হতো। এটি আমি আর একটু আলাদাভাবে দেখাচ্ছি। দেখুন, আরেকটি আমি ছক করছি, করে সেখানে দেখাচ্ছি। দেখুন এই যে চতুষ্কোণ মণ্ডল, এই চতুষ্কোণ মণ্ডল আমরা কি দেখি, এখানে কাণ্ড রোপণ করা হয়। কাণ্ড রোপণ করা হয়। এই যে ঈশান, অগ্নি, অগ্নি, নৈরিত এবং বায়ু, এই যে 4টি কোণ আছে, এই যে 4টি কোণ আছে, 4টি কোণে আমরা
যেটি জানি, মানে যেটি অতীতে হতো আর কি, অতীতে যেটি হতো সেটি হচ্ছে চারটি কোণে চারটি প্রদীপ জ্বালানো হতো। ঈশান, অগ্নি, নৈঋত এবং বায়ু, এই চারটি কোণে চারটি প্রদীপ দেওয়া হতো। প্রদীপ চারটি কোণে চারটি দেওয়া হতো। এইখান থেকে আমাদের যেটি এসেছে কাণ্ডরোপণের ব্যবস্থাটি এসেছে। ঠিক এই জায়গা থেকে আমাদের কাণ্ডরোপণের ব্যবস্থাটি এসেছে। এখন তো আর প্রদীপ দেওয়া হয় না, আস্তে আস্তে সেগুলি অবলুপ্তির পথে চলে গেছে। গিয়ে আমাদের এই যে চারদিকে যে কাণ্ডরোপণ আমরা করি, দেবদেবীর ক্ষেত্রে যে করা হয়, সেই চারদিকে চারটি কাণ্ডরোপণের ব্যবস্থা এই জন্যই এসেছে। আগে এখানে প্রদীপ জ্বালানো হতো, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, চারদিকে চারটি কোণে প্রদীপ জ্বালানো হতো। সব পূর্ব অভিমুখ করে প্রদীপ জ্বালানো হতো। কিছু ক্ষেত্রে উত্তর অভিমুখ করেও প্রদীপ জ্বালানো হতো। এইরূপ ব্যবস্থাটি ছিল। সেইখান থেকেই এসেছে আমাদের কিন্তু এই যে কাণ্ডরোপণ। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নবাগতরা যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা অমূল্য মতামত অবশ্যই দেবেন। সকলকে পুনর্বার নমস্কার।